দোকানে বসে মোবাইল টিপছিলেন তরিকুল ইসলাম, কিন্তু তিনি জানতেন না তার মাথার উপর নীরবে অপেক্ষা করছে মৃত্যু। হঠাৎই উপরের ডিসপ্লে তাকের ভারী গ্লাস স্ট্যান্ড বা সাপোর্ট ভেঙে সরাসরি তার কোমর পেট বরাবর পড়ে যায়। মুহূর্তের মধ্যে ধারালো কাচের টুকরোগুলো তার শরীরের সংবেদনশীল অংশে গেঁথে যায়। শুরু হয় প্রচণ্ড রক্তক্ষরণ। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ দৃশ্য। তরিকুল দোকানের টুলে হেলান দিয়ে বসে মোবাইল দেখছিলেন। এক পর্যায়ে তিনি উপরের গ্লাসটি সামনের দিকে ঠেলে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভারী গ্লাস খুলে তার শরীরের উপরে আছড়ে পড়ে। ধারালো কাজ তার পায়ে, কোমরে, শরীরের বিভিন্ন জায়গায় গভীরভাবে ক্ষতর সৃষ্টি করে। রক্তে ভেসে যায় দোকানের মেঝে। স্থানীয় ব্যবসায়ীরা ও ক্রেতারা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত তরিকুল ইসলাম খুলনার কিসমত ফুলতলা এলাকার বাসিন্দা। কেউ কেউ তাকে খুলনা সদর থানাধীন মৌলভীপাড়া এলাকার ফজলুল হকের ছেলে বলে উল্লেখ করেছেন। তিনি বাইতুন নূর শপিং কমপ্লেক্সের খুলনা এক্সপ্রেস বা খুলনা স্কিন অ্যান্ড অ্যাক্সেসরিজ নামের দোকানের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়ী হিসেবে পরিচিত তরিকুল ছিলেন কর্মজীবী এক যুবক। দোকানে বসে নিয়মিত কাজ করতেন, গ্রাহকদের সঙ্গে কথা বলতেন, মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি করতেন। কেউ কখনো ভাবেনি এই দোকানই তার জীবনের শেষ ঠিকানা হয়ে উঠবে। 14 জুন 2026 রবিবার রাত 8:15টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। একজন সাধারণ যুবক, যিনি হয়তো পরিবারের স্বপ্ন পূরণ করতে দোকানে ব্যস্ত ছিলেন, যিনি হয়তো আগামী দিনের পরিকল্পনা করছিলেন, তার জীবন এভাবে থেমে যাবে কে ভেবেছিল? একটি ভারী গ্লাসের পতন, কয়েক সেকেন্ডের অসতর্কতা কিংবা দুর্ঘটনা, আর সব শেষ। রেখে গেলেন শোকাহত স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই, বোন, অসংখ্য আত্মীয় স্বজনকে। দোকানের অন্যান্য ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা এখনো ঘটনার শোক কাটিয়ে উঠতে পারেননি। অনেকেই বলছেন, পায়ের ওপরে গ্লাস পরে যদি এত দ্রুত মৃত্যু হয়, এটা সত্যিই তো অবিশ্বাস্য। শপিং কমপ্লেক্সের শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, এই ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করতে হবে। ঝুঁকিপূর্ণ তাক বা গ্লাস স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন করা হোক। তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকাবাসী সহ খুলনার ব্যবসায়ী মহলে গভীরভাবে শোকের ছায়া পড়েছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মানুষের জীবন সত্যি অনিশ্চিত। আজ আমরা আছি, কাল নেই। এই ঘটনা আমাদের সকলকে সতর্ক করে, নিরাপত্তা কখনো অবহেলা করবেন না। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা উচিত। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তরিকুল ইসলামের আত্মার শান্তি কামনা করি আমরা। মানুষের মৃত্যু কখন, কোথায়, কিভাবে আসবে তা আসলে আমরা কেউ জানি না। তাই জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ভালোবাসারকে মূল্য দিন, সময় দিন। কারণ আমরা কেউই জানি না আজকের এই সাধারণ দিনটি কার জীবনের শেষ দিন হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা তরিকুল ইসলামকে ক্ষমা করুন আর তার পরিবারকে এই অসহনীয় শোক সহ্য করবার মতো শক্তি দিন।